একটি উপকার ও তার প্রতিফলন। এক সন্ধ্যায় এক ক্লান্ত শ্রমিক পাহাড়ি পথে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। চারপাশ নিস্তব্ধ, ঠান্ডা হাওয়া বইছে। হঠাৎ তিনি দেখতে পান এক পাশে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির পাশে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে উদ্বিগ্ন মুখে রাস্তার দিকে তাকিয়ে আছেন। লোকটি থেমে বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, আপনার গাড়ির কিছু সমস্যা হয়েছে ম্যাডাম? মহিলা একটু ভয়ে পিছিয়ে গেলেন, কারণ লোকটির পোশাক ধুলোমলিন, চোখে পরিশ্রমের ছাপ। তবে তার কণ্ঠ ছিল আন্তরিকতায় পরিপূর্ণ। তিনি আবার বললেন, আপনি ভেতরে গিয়ে বসুন, বাইরে ঠান্ডা, আমি দেখি কি সমস্যা হয়েছে আপনার গাড়িটির। ভদ্রমহিলা গাড়ির ভেতরে গিয়ে বসে জানালার ফাঁক দিয়ে দেখলেন লোকটি কত যত্ন নিয়ে ঠান্ডা বাতাস উপেক্ষা করেও গাড়িটির টায়ার ঠিক করছেন। কিছুক্ষণ পর সমস্যাটা ঠিক হয়ে গেল। লোকটিকে ধন্যবাদ দিয়ে ভদ্রমহিলা একটা মোটা নোট বাড়িয়ে দিলেন। তুমি যেটা করেছ তার কোনো দাম হয় না, তবু এটা রাখো। আপনার উপকারের মূল্য আমার দরকার নেই ম্যাডাম। যদি কখনো কারো পাশে দাঁড়ানোর সুযোগ পান, তখন শুধু আমাকে মনে রাখবেন। এই প্রত্যুত্তরটি দিয়ে লোকটি সাইকেল নিয়ে বিদায় নিল। ভদ্রমহিলা গাড়ি নিয়ে একটি ছোট্ট রেস্টুরেন্টে গিয়ে থামলেন, খাবার অর্ডার করলেন। সেখানে এক গর্ভবতী তরুণী কাজ করছে। দ্রুত হাতের কাজ করতে গিয়ে হাসি মুখে সবাইকে সার্ভ করছে। হঠাৎ তার হাত থেকে একটি কাঁচের পাত্র পড়ে যায়। রেস্টুরেন্টের ম্যানেজার এসে রেগে গিয়ে বলল, তার বেতনের টাকা কেটে রাখা হবে। বৃদ্ধা মহিলা নীরবে ভাবলেন, মেয়েটির কতটা প্রয়োজন থাকলে এমন অসুস্থ শরীরেও কাজ করতে হয় তাকে। খাবার শেষে তিনি মেয়েটির হাতে চুপচাপ কিছু টাকা গুঁজে দিয়ে চলে গেলেন। মেয়েটি অবাক হয়ে সেই অর্থ নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে দেখে তার স্বামী তার জন্য রান্না করছেন। তারপর সেই মেয়েটি রেস্টুরেন্টে আজকে ঘটে যাওয়া ঘটনাটি তার স্বামীকে বলল। তার স্বামী হেসে বলে, গাড়িটার রং কি লাল ছিল? স্ত্রী বিস্ময়ে বলল, হ্যাঁ, তুমি জানলে কিভাবে? স্বামী নিচু স্বরে বলল, কারো জন্য নিঃস্বার্থভাবে ভালো কিছু করলে তার প্রতিদান সৃষ্টিকর্তা ঠিকই দেন। আজ তুমি সেই প্রতিদানই পেয়েছ। তাহলে এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাচ্ছি, সব কাজের প্রতিদান সবসময় একইভাবে আসে না। হয়তো অন্য উপায়ে, অন্য কারো মাঝে, অন্য কারো হাত ধরেও সৃষ্টিকর্তা আমাদের দেন। প্রতিদান ঠিকই পাওয়া যায়, শুধু একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধারণ করতে হয়। গল্পটি সংগ্রহীত কণ্ঠে ফজিলাতুন্নেসা শাওন।